কেশপুরের ভূমিপুত্র ঘাটাল লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ১,৮২,৮২৮টা ভোটে জয়ী হয়েছে। কেশপুর ইতিমধ্যেই কিন্তু ঘাটাল লোকসভায় গুরুত্বপূর্ণ একটা তৃণমূল কংগ্রেসের দেবকে লিড দিয়েছে। আবারও আপনাদিকে বলে রাখি, ঘাটাল লোকসভা তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী দীপক অধিকারী দেব ১,৮২,৮২৮টা ভোটে জয়ী হয়েছে। এই মুহূর্তে সরাসরি কেশপুরের ভূমিপুত্র ঘাটাল লোকসভার জয়ী প্রার্থী তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বলছেন তা একবার শুনে নিন। আমি হাত জোড় করে মাথা নিচু করে প্রত্যেকটা ভোটারকে ধন্যবাদ জানাতে চাই যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার দলকে, দিদিকে, অভিষেককে এবং আমাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছেন, এবং যারা ভোটটা দেননি তাদেরকেও ধন্যবাদ। কোথাও যেন তাদের তাদের প্রার্থনার মধ্যে, তাদের আশীর্বাদের মধ্যে আমার নামটা ছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ। নেতা কর্মীরা এবং যেভাবে এই গরমে ৩ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছে, বাড়ি বাড়ি গিয়েছে, দলের হয়ে প্রচার করেছে এবং মানুষকে বুঝিয়েছে দলের অবদান, আমার মনে হয় যে তাদেরকেও ধন্যবাদ। তারাই হচ্ছে আসল কি বলবো, তারাই হচ্ছে আসল হিরো। এই ২০২৪-এর ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচনে যদি কেউ হিরো হয়ে থাকে, যদি কেউ ম্যাচ উইনার হয়ে থাকে, সেটা হচ্ছে আমার দলের নেতারা, কর্মীরা, যারা ঘাটাল সাংগঠনিক কি বলবো দায়িত্বের মধ্যে আছে। এবং আমি বলবো রেসপন্সিবিলিটি অনেকটাই বাড়লো, কারণ গতবার থেকে এবারে আরো বেশি মার্জিনে বেড়েছি। যেই কথাগুলো আমি দিয়েছিলাম প্রথমে, ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা দিয়ে যদি শুরু করি, সেটা ডেফিনেটলি শুরু হবে। এবং আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারতবর্ষে রাজনীতি একদম উল্টে পাল্টে গেছে, এবং যারা ব্ল্যাকমেলিং রাজনীতি করতো, যারা ভয় দেখাতো, যারা বলতো ঘর থেকে বেরোবে না, আমরা এমন বোম ছুড়বো, এমন করবো, দেব আর ঘর থেকে বেরোবে না। দেব মাথা উঁচু করে বেরিয়েছে এবং গতবারের থেকে এইবারে আরো বেশি মার্জিন নিয়ে বেরিয়েছে। এবং অনেক লোক প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, যে পাড়ায় গেছিলাম, যে পাড়ায় রাস্তাগুলো ঠিক নেই, সেই রাস্তাগুলো ঠিক করতে হবে। এই গরমে জলের লেভেল অনেকটা নিচে নেমে গেছে, সেখানে অনেকগুলো জলের সমস্যা হচ্ছিল। অনেক জায়গায় যেখানে প্রচার করতে গেছি তাদেরকে আমি কথা দিয়েছিলাম, সেই সব কথাগুলো আমার লেখা আছে ডায়েরিতে। যাকে যেই পাড়ায় গিয়ে যে কথাগুলো আমি দিয়েছিলাম, সেই কথাগুলো রাখার পালা। এটুকু বলবো কি, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে, গুরুজনকে ধন্যবাদ পাশে